হ্যালো বন্ধুরা, কিচেন উইথ নার্গিসের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব পটল, আলু আর ছোলার ডাল দিয়ে একটা তরকারি। তার জন্য আমি সবজিগুলো কিভাবে কেটেছি আপনারা দেখতেই পাচ্ছেন। কড়াইয়ে একটু বেশি করে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। তেলটা আমি বেশি দিয়েছি কারণ এই তেলে আমার পুরো রান্নাটা হবে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর সাথে আমি কেটে রাখা ওই পটলগুলো দিয়ে আলু পটল ভালো করে আমি ভেজে নেব। মোটামুটি 70-80% আমি কুক করে নেব। এই যে হয়ে গেছে। এইবার ছোলার ডালটাকে আমি আগে ভিজাইনি বলে ছোলার ডালটাকেও প্রেসারে সেদ্ধ করে নিয়েছি 70-80%। এইবার ওই তেলে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর দেব একটু পাঁচফোড়ন। এগুলো থেকে মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটাকে সামান্য লবণ দিয়ে একটু ভাজা করে নেব। এইরকম কালার হয়ে গেলে তখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এটা একটু নাড়াচাড়া করে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর একটু হলুদ। এবার দিয়ে দেবো আমার কেটে রাখা টমেটোটা। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পুড়ে যেন না যায় মশলাটা, তার জন্য সামান্য জল দেব। একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব আমার ডালটা। যেহেতু ডাল আলু পটল সব আমার সেদ্ধ করাই আছে, সেহেতু রান্নাটা হতে আমার বেশি সময় লাগবে না। এবার ভাজা আলু পটলগুলো দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে 2টো দিব কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে জল দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার একটু ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর দিলাম সামান্য একটু চিনি। এই যে রান্না আমার মোটামুটি কমপ্লিট। এবার দিয়ে দেবো একটা ভাজা মশলা। এটাতে আছে জিরে আর গোলমরিচ ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম। আমার রান্না কমপ্লিট। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো খেতে।